প্রত্যেক দিনই তোমরা আমাকে প্রায় ভিডিওতে জিজ্ঞেস করেছো যে দিদি তুমি লিপস্টিক কিভাবে পরো, কারণ যেগুলো আমি ইউজ করছি সেগুলো কিন্তু একদম নর্মাল রেঞ্জেরই, মানে এমন না খুব হাইফাই। লাস্ট 5 বছর ধরে আমি এই একটাই ফাউন্ডেশন ইউজ করছি যেটা ভীষণ লাইট ওয়েট। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। তো আগের দিন আমি তোমাদেরকে ভ্লগে বলে দিয়েছিলাম অলরেডি যে নেক্সট একটা ভ্লগ আসতে চলেছে, যেখানে আমি তোমাদের ডিমান্ডে, তোমরা অনেকে কমেন্ট করেছো যে দিদি তোমার মেকআপ তুমি কিভাবে করো, কি কি প্রোডাক্ট ইউজ করো, সব কিছু আমাদের সাথে শেয়ার করো। অনেক শর্টসে ব্লগে এক এক জায়গায় সব কমেন্ট এসেছে। তো আমার আজকে একটা ইনভিটেশন আছে, অ্যাকচুয়ালি লাস্ট 2 দিন থেকে ইনভিটেশন চলছে। একটা এঙ্গেজমেন্ট পার্টি আছে আর আজকে আছে একটা রিসেপশন। তো সেখানে যাওয়ার জন্য মেকআপ তো কিছু করতেই হবে, তো সেটার জন্য আমি এখন রেডি হব। তার জন্য অন ক্যামেরা একদম এসে গেছি, কি কি প্রোডাক্ট ইউজ করব স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্টার্ট করা যাক। ওকে, সব ফার্স্টে আমি মুখটাকে লোটাসের ফেস ওয়াশ ইউজ করি। আমি লোটাসের ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছি। আমি যে সবসময় ফেস ওয়াশ ইউজ করি সেটা না, আমি লিটলসের ওয়াইপসও ইউজ করি। তোমরা যারা ইউজ করো তারা জানো লিটলসের। আমি আগে একটা অন্য ওয়াইপস ইউজ করতাম, বাট লাস্ট 1 মাস থেকে আমি লিটলসের ওয়াইপস ইউজ করছি, যেটা খুবই ভালো লেগেছে আমার। তো যে কোনো হয় ফেস ওয়াশ না হলে ওয়াইপস দিয়ে আমি মুখটাকে ওয়াইপ আউট করে নিই। দেন আমি যেটা করি সেটা হচ্ছে ময়শ্চারাইজার লাগাই, সেটা হচ্ছে প্লামের ময়শ্চারাইজার। এটা খুব কমন একটা ময়শ্চারাইজার যেটা আমার ভীষণ ফেভারিট, খুবই ভালো। তো এই ময়শ্চারাইজারটা আমি সবসময় ইউজ করি, মেকআপের আগে বলো বা এমনি যখন স্কিন কেয়ার করি তখনও। তো এই ময়শ্চারাইজারটা আমি এখন আগে ইউজ করে নেব। এবার আমি ইউজ করব হচ্ছে একটা প্রাইমার, যেটা হচ্ছে কিনা কালার বারের এই প্রাইমারটা ভীষণ ফেমাস একটা প্রাইমার। তো এটাই আমি লাস্ট আমার বিয়ের সময় থেকে, মেনলি বিয়ের সময় থেকে এই প্রাইমারটা ইউজ করছি, যেটাও আমার ভীষণ ফেভারিট। আমি বিয়ের আগে কিছু কিছু অন্য প্রোডাক্ট ইউজ করতাম, বাট এখন যেগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো বিয়ের পর থেকে একদম এইগুলোই ইউজ করছি। চলো এবারে আমি দেখাবো তোমাদেরকে, এটা তোমরা মেবি অনেকেই দেখে থাকতে পারো, NY বাইয়ের একটা প্রো স্ট্রোব ক্রিম, যেটা কিনা একটু মানে পিঙ্ক শেডের, আর এটা একটু মানে কি বলবো একটু গ্লোই ফিনিশ দেয়, যেটা খুব ভালো লাগে আমার। এটার দামও খুব কম, মেবি এটা আমি পার্পেল থেকে কিনেছিলাম, খুব 200 সামথিং দাম আছে, ওই 250 এদিক ওদিক হবে হয়তো। তো আমি খুব একটা যে বেশি এটা ইউজ করি সেটা না, যেদিনকে আমার একটু এইসব পার্টি ফার্টি থাকে সেদিনকে আমি ইউজ করি, বাকি টাইম আমি একদম সিম্পল মেকআপ করে চলে যাই। তবে আজকে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাবো, দেখে নাও। এটা একদম হালকা করে আমি নিয়ে নিয়েছি, একদমই সামান্য বলতে পারো। পুরো মুখে ডট ডট করে লাগিয়ে নিয়ে এটা আমি ব্লেন্ড করে দেবো ভালোভাবে। Just escape for a moment, trying everything to make me heal. You and I thought we had a deal. এবারে আমি আমার প্রো স্ট্রোব ক্রিমটা লাগানোর পর আমি এই কনসিলারটা ইউজ করব, যেটা আমার মুখে খুব একটা যে ব্ল্যাক স্পট আছে সেটা না, বাট ওই চোখের নিচে আর যে জায়গাগুলোতে না দিলেই না সেই জায়গাগুলোতে আমি একদম হালকা করেই দেবো কনসিলার ইউজ করব। আমি যেসব প্রোডাক্টগুলো ইউজ করি তোমরা হয়তো দেখছো, যেগুলো আমি ইউজ করছি সেগুলো কিন্তু একদম নর্মাল রেঞ্জেরই, মানে এমন না খুব হাইফাইয়ের। আমি অনেক বিভিন্ন কোম্পানিরগুলো নিয়েছি, যেগুলো আমার স্যুট করে সেইগুলোই আমি ইউজ করছি, যেগুলো একদম রিজনেবল প্রাইসে। যে ফাউন্ডেশনটা, এটা আমি প্রায় 4 থেকে 5 বছর ধরে ফাউন্ডেশনটা ইউজ করছি। এই ফাউন্ডেশনটা তোমরা সহজে কোথাও পাবে না, পার্পেল বলো বা নাইকা বলো বা যাই বলো না কেন, কোনো অনলাইন সাইটেই পাবে না, কারণ এটা হচ্ছে একটা নেটওয়ার্ক বিজনেস। আমি বিয়ের অনেক দিন আগে করতাম, মানে প্রায় বছর 4-5 হতে গেল, তখন আমি মোদি কেয়ার করতাম, তখন একটা নেটওয়ার্ক বিজনেসের সাথে আমি জড়িত ছিলাম। ওই কোম্পানির হচ্ছে আরবান কালারের প্রোডাক্ট তোমরা হয়তো পেয়ে যেতে পারো, দেখতে পারো অনলাইনে সার্চ করে, আমি একদম শিওর না। আরবান কালারের এই ফাউন্ডেশনটা আমার ফেভারিট। লাস্ট 5 বছর ধরে আমি এই একটাই ফাউন্ডেশন ইউজ করছি, যেটা ভীষণ লাইট ওয়েট,
আমি খুব একটা যে হেভি মেকআপ করে কোনো জায়গাতেই বেরোই না। আমি যদি দিনের বেলাতেও কোথাও যাওয়ার থাকে না কেন, আমি কিন্তু কোনো রকম কোনো কি বলবো বিবি ক্রিম বা কিছু এইগুলো কিছু ইউজ করি না। সেখানে আমি শুধুমাত্র এই ফাউন্ডেশনটা, এমনও হয়েছে আমি ফাউন্ডেশনটা জাস্ট অল্প করে নিয়ে হালকা করে এরকম ক্রিমের মতো মেখেও চলে গেছি, যেটা একটা ফ্ললেস মানে ফিনিশ দেয়, লুক দেয়, খুব ভালো। আর আমি যেহেতু খুব একটা হেভি মেকআপ করি না, তাই ভীষণ লাইট ওয়েট, এটা এত গ্লো করে না ফাউন্ডেশনটা, ভীষণই সুন্দর। আমি এই ফাউন্ডেশনটাই জাস্ট অল্প করে ইউজ করব, দেখে নাও কোয়ান্টিটি কতটা নিলাম। শুধু এটা না, এটার মধ্যে আমি সুইস বিউটির একটা হাইলাইটার ইউজ করি, সেটা হচ্ছে এটাও খুব ফেমাস একটা প্রোডাক্ট, সুইস বিউটির হাইলাইটার। জাস্ট অল্প করেই নেব, খুব একটা বেশি দেব না, একদম জাস্ট 1 ড্রপ বলতে পারো নিলাম। এইবার এটাকে আমি সুন্দর করে মিক্স করব, তারপরে সারা মুখে এটা ব্লেন্ড করব। Baby, I'm lost, I'm fading now. Tell me if you wanna go sometime. Yeah, we could be alone tonight. Baby, I'm lost, I'm fading now. Baby, হয়ে গেছে আমার পুরো মুখে ফাউন্ডেশনটা ইউজ করা, যেটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর ফিনিশিং হয়েছে, যেটা আমি তোমাদের বললাম ভীষণই লাইট ওয়েট তার জন্য। এইবার আমি সুইস বিউটির এই ক্রিম অ্যান্ড টিনটা ইউজ করি, যেটা ব্লাশার হিসেবে, তো সেইটাই আমি এখন ইউজ করে নেব। খুবই হালকা, এটাও একদমই ডিপ না। তোমাদের এর মাঝখানে একটা কথা বলে রাখি, আমি মেকআপ সম্বন্ধে যে খুব একদম প্রো সেটা কিন্তু একদমই নয়। নিজের মতন করে মেকআপ করি, যেটুকু পারি সেইটুকুই। ইউটিউব দেখতাম আগে, দেখে দেখে নিজের মতন করেই করতাম। তাও এই যে এত কিছু ইউজ করছি, এটা এই লাস্ট কিছু মাস হলো, তার আগে তো কিচ্ছু ইউজ করতাম না, শুধু ওই ফাউন্ডেশন মেখে একটু পাউডার সেট করে বেরিয়ে যেতাম। এখন একটু টুকটাক ইউটিউব দেখে দেখে এইগুলো একটু আয়ত্ত করতে পেরেছি আর কি। if you wanna leave this town, baby, I'm lost, I'm এবার আমি ইউজ করব হচ্ছে আরবান কালারেরই একটা ফেয়ারনেস প্রেসড পাউডার। Tell me if you wanna go sometime. Yeah, we could be alone tonight. Baby, I'm lost, I'm fading now. Baby, I'm lost, I'm লাস্ট বাট নট দ্য লিস্ট আমি ইউজ করি হচ্ছে মেকআপ ফিক্সার, সেটা হচ্ছে ফেসেস কানাডার। এটাও খুব ফেমাস একটা ফিক্সার, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। আইব্রো করা আমার হয়ে গেছে। এবার আমি ইউজ করছি হচ্ছে তোমার মার্সের একটা শ্যাডো প্যালেট দিয়ে চোখটাকে হালকা, আজকে ইচ্ছা আছে একটু গ্লিটার আই করার, মানে খুব একটা না, জাস্ট একদম হালকার ওপর দিয়ে। তো ফার্স্ট আমি এখন আবার ব্রাশ খুঁজে পাচ্ছি না, এত ব্রাশ হয়ে গেছে, এখন ব্রাশ খুঁজে পাচ্ছি না আমি। আপাতত যেগুলো পেয়েছি মোটামুটি সেগুলো দিয়েই কাজ চালিয়ে নেব। we had a deal. If I leave you, I'm not lonely. But if you wanna go sometime, if you wanna leave this town, baby, I'm lost, I'm fading now. Baby, I'm lost, I'm fading now. Tell me if you wanna go sometime. Yeah, we could be alone tonight. Baby, I'm lost, I'm fading now. Baby, I'm lost, I'm fading now. মেকআপ আমার একদম ডান, এখনো পুরো লুকটা কমপ্লিট হয়নি। এবার আমি লিপস্টিক পরবো, বাট আমি সত্যি বলছি, মানে একদম সত্যি কথা বলছি যে আমি পুরো কনফিউজড এখন যে আমি কোন লিপস্টিকটা আজকে ইউজ করবো। কারণ আমার শাড়িটা হচ্ছে, তোমাদের দেখে দিয়েছো, আরেকবার দেখিয়ে দিচ্ছি, বালুচরি শাড়িটা হচ্ছে আজকে আমি পরবো। এটার সাথে আমার লিপস্টিক খুব একটা, যেহেতু চোখটা মানে একটু ডার্ক করেছি, সেই জন্য কাজল টাজল নিচেও দিয়েছি। কাজল আমি সচরাচর নিচে দিই না এত মোটা করে, কিন্তু আমি ভাবছি ওই জন্য ইচ্ছা আছে এখন লিপস্টিকটা একটু মানে নিউড পরার। লিপস্টিক পরা আমার হয়ে গেছে। আমি দুটো লিপস্টিক দিয়ে প্রত্যেক দিনই, তোমরা আমাকে প্রায় ভিডিওতে জিজ্ঞেস করেছো যে দিদি তুমি লিপস্টিক কিভাবে পরো, কারণ আমার ডাবল লিপস্টিক থাকে প্রত্যেক দিনই। আমি পুরো লিপ লাইনটা যেটা করি সেটা হচ্ছে একটা ডার্ক শেড দিয়ে, দুটোই হচ্ছে আরবান কালারের লিপস্টিক। এটার শেড নাম্বারটা আমি তোমাদেরকে তাও বলে দিচ্ছি একবার, যদি পাও তো দেখে নিও। এটার শেড নাম্বারটা
এটার শেড নাম্বারটা কোথাও দেওয়া নেই, আমি পাচ্ছি না খুঁজে। না, এটার শেড নাম্বারটা দেওয়া নেই। যাই হোক, এটার কালারটা দেখে নাও, একদম ডার্ক মেরুন। এটার কালারটা হচ্ছে ডার্ক মেরুন, যেটা আমার খুবই ফেভারিট, মানে খুব ভালো লাগে এটা। ফার্স্টে এটা দিয়ে পুরো লাইনটা করেছি, আর তারপর হচ্ছে আরবান কালারের একটা লিকুইড লিপস্টিক ইউজ করেছি, যেটার কোড নাম্বার হচ্ছে UCL 603, যেটা স্ক্রিনে মেনশন করা আছে, তোমরা দেখে নিও। এটা আমি ইউজ করেছি পুরো লিপে। দেখে নাও কালারটা একটা নিউড শেডের, খুব ভালো লাগে যেটা একদম, যেহেতু মেকআপটা নিউড করেছি, খুব একটা লাউড না, তার জন্য আমি এই লিপস্টিকটা ইউজ করেছি। লাস্টে আমি ইউজ করছি একটা হাইলাইটার, যেটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার। এটারও দামটা এখানে দামটা তো এটার দেওয়া নেই, খুব একটা দাম হবে না, সব প্রোডাক্টগুলোই রিজনেবল। শুধু যে লিপস্টিকগুলো ইউজ করলাম বড়টা ডার্ক কালারে, সেটা মেবি 600 সামথিং নিয়েছিল, বাকিটা তার থেকে কম। এটা আমার অনেকদিন আগের লিপস্টিক, মানে প্রায় 3 বছর আগের, কিন্তু এতটাই ভালো লাস্টিং যে এখনো আমি ইউজ করছি, মানে একদম ক্লিয়ার সবকিছু ঠিকভাবে। আমি প্রচুর ইউজ করি লিপস্টিকটা, অনেক রিলে তোমরা হয়তো দেখেছো আমাকে। যাই হোক, এটার দামটা তো দেখা যাচ্ছে না। এটা হচ্ছে সুইস বিউটির ব্লাশার প্লাস হাইলাইটার, এটা আমি এখন ইউজ করব। মেকআপ তো আমার একদম ডান, শুধু সিঁদুরটা পরা, শাড়িটা পরা, জুয়েলারিগুলো পরা বাকি আছে। তো আমি এখন আবার এর মধ্যে স্টোরেজ হয়ে গেছিল ফুল, যার জন্য আর বাকিটুকু নিতে পারলাম না, মানে যেটুকু করেছি ব্যাস এইটুকুই। এইবার আমি আগে শাড়িটা পরে নেবো, তারপর একদম ফুল রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে টিকিট নিয়ে নিয়েছি, বাই দ্য ওয়ে যাচ্ছি হলো আমরা মায়াপুর। এতটাই ব্যস্ত ছিলাম যে রেডি হয়ে পুরোটা তোমাদের দেখাতেও পারিনি। ওখানে যাই, তারপর ওখানে গিয়েই দেখাচ্ছি। 7:30টায় টাইম নৌকার, এখন চলে এসেছে, 4 মিনিট হাতে আছে। দীপ কোথায়? ওই দাঁড়িয়েই আছে ওখানে। আমার বিশ্বাস করো ভীষণ ভয় লাগে এই মানে গঙ্গা পার হতে, তারপর আবার এখন তো রাত, মানে আরো ভয়টা লাগছে এখন। আসছে কেন? ভিড় হয়ে গেছে। 7:30 যে নৌকাটা ছিল, সেই নৌকাটা অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা ওয়েট করে গেলাম, কারণ এখনো 3 জন বন্ধু আমাদের সাথে যাবে, তো ওরা এখনো এসে পৌঁছায়। 15 মিনিট পর নৌকা আছে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করছি, ওরা আসলেই তারপর নেক্সট নৌকাতে করে আমরা ওখানে যাবো। এই যে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, যাদের জন্য আমরা ওয়েট করছিলাম, তাই আমরা ঠিক করেছি আমরা চলেই যাবো, ওরা পরে আসুক। পৌঁছে গেছি, আর ওই যে মালিক বসে আছে, এবার উঠে আসছে। ওটা হচ্ছে সমৃদ্ধ, আমাদেরই বন্ধু, ওরই হচ্ছে মায়াপুরের একটা মন্দিরের পাশেই এই হোটেলটা, মানে একসাথেই আমরা সবাই মিলে যাব বলে দাঁড়ালাম এখানে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ হয়তো যে মন্দিরটা, এখনো পুরোটা তো কমপ্লিট হয়নি, কিছুটা উদ্বোধন হয়েছে কিছুদিন আগে। যে আমাদের ইনভাইট করেছে সে হচ্ছে এই ছেলেটা, একে তোমরা অনেকদিন থেকে চেনো, আমার এঙ্গেজমেন্ট থেকে। একেও চেনো, একেও চেনো, ছোটবেলা থেকে চেনো। এই যে মালিকটা, যাকে দেখালাম একটু আগে ব্লগে, এই মালিক, ওর মা কাকিমা ব্লগ দেখে, এটাও দেখবে, এটাও বলাচ্ছি। ভগবান, যাই হোক। আর এই তুই রেডি হয়? এবার এখনো রেডি হয়নি, এইভাবে ঘুরে বেড়াচ্ছে। কি রে, ঝটপট রেডি হ। গিফটটা দে, খালি হাতে চলে এসছিস। চলো চলো, ওকে গিফট দিয়ে এসে এখন আমরা খেতে চলে এসেছি, খিদে পেয়েছিল। ফাইনালি আমরা এসে তো পৌঁছেছি, কিন্তু এতটা জায়গাটা গরম, লোক দেখো, লোকের ভিড়টা দেখো, মানে রীতিমতো ভিড় ঠেলে আমরা কোনো রকমে খেতে বসেছি। গরমে সিদ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা, জানি না কি করে খাবো, এই সিচুয়েশন পুরো। এই যে হাওয়া খাওয়ার জন্য পাখা দিয়ে দিয়েছে, আর এখানে আছে মেনুটা একবার পজ করো, তোমরা দেখে নিও। এই গরমে আমি আর বেশি ক্যামেরা অন করতে পারছি না। এখন
বাজছে 12:15। আমরা কোনো রকমে ওখান থেকে খাওয়া দাওয়া করে, এত ভিড় ছিল যে কিছু ভিডিও করতে পারিনি, আর কোনো রকমে চলে এসেছি ঘাটে। বাট এখন তো অলমোস্ট সবই নৌকা মানে বন্ধ হয়ে গেছে, আমাদের মেবি রিজার্ভ করে তারপর আবার যেতে হবে। ওদিকে একটা গেছে, আসলে তারপর। আর এই যে সবাই কি অবস্থা গরমে, খুবই বাজে অবস্থা সবার, সবাই একদম এরকমভাবে বসে পড়েছে রীতিমতো। এই যে উঠে পড়েছি ফাইনালি, এবার বাড়ি যেতে পারলে তারপর শান্তি। ফাইনালি আমরা বাড়িতে কোনোভাবে পৌঁছেছি, এখন বাজছে 12:30। কথা বলার আর কোনো রকম এনার্জি নেই, মানে দীপটা পুরো গেছে, ওকে আমি আর এখন ক্যামেরাতে নিতে পারছি না। যাই হোক, ওরা ডাল ভাত খাওয়া দরকার ছিল, আলু সেদ্ধ, ডাল আর ডিমের অমলেট। যাই হোক, মানে প্রচুর কিছু খাইয়েছে, আর এত লোক, মানে কি বলবো, মারাত্মক গরম ওই জায়গাটাই। যাই হোক, অনেক কিছু খাইয়েছে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাপি সোন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ এন্ড স্টে হ্যাপি ইন হ্যাপি সোন। বাই। With you, yeah.